এলাকার মানুষের সব ধরনের বিভিন্ন কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হতো। উনি বিরক্ত হয়ে চলে গেলেন জঙ্গলে, চুপড়িঘর নির্মাণ করলেন, কুড়িঘর নির্মাণ করলেন। একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করার জন্য, নিরলস ভাবে আল্লাহর ইবাদত করার জন্য। ওই সময় একজন স্বামীহীন মহিলা সন্তান জন্ম দিয়েছেন। এলাকার লোকজন মহিলাকে অভিযুক্ত করলেন, জবাব দিয়ে তার কাঠ করায় নিয়ে আসলেন। তোমার স্বামী নাই, তবু তোমার সন্তান কেমনে হলো? এখনো আমাদের সমাজ এমন পর্যায়ে আছে, এত সহজে মানুষ এগুলো মেনে নেয় না, ঠিক না? জবাবদিহিতার কাঠ করা অবশ্যই দাঁড়াতে হবে, কিন্তু বর্তমান দুনিয়ার সব ধর্মাবলম্বী মুসলিম ব্যতীত সমস্ত বিজাতীয়দের একটাই টার্গেট, মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া। এই টার্গেট নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ফিল্মের মাধ্যমে, বিভিন্ন আপনার ধারাবাহিকের মাধ্যমে, চলচ্চিত্রের মাধ্যমে আমাদের সামনে সব ধরনের পাপ কাজকে একদম সহজ করার স্কিম তারা গ্রহণ করেছে, আর এটাতে তারা মোটামুটি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আজকের সমাজ ব্যবস্থা কেমন? ওদের এই সমাজে একটা ছেলে একটা মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ককে খুব সহজেই মেনে নেওয়া হয়। এই ধারাবাহিকতা শুরু হয়ে গেছে। আপনি টাউন পর্যায়ে যান না, গ্রামে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওই ব্যবস্থা রেখেছেন, এখন এটাকে মানুষ কত সহজে মেনে নেয় না। কিন্তু আপনি দেখবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন হোটেলে, বিভিন্ন স্থানে, আবাসিক এলাকায় স্বামী স্ত্রীর কোন সম্পর্ক নাই, এরপরেও লিভ ইন সম্পর্কে তারা আছে। হাজারো ঘটনা এমন আছে, হাজারো ঘটনা এমন আছে। এটাকে সহজ করে দেওয়া হচ্ছে কিভাবে? ওই বিভিন্ন ফিল্মের মাধ্যমে, বিভিন্ন জাতির, বিভিন্ন দেশের সংস্কৃতির আগ্রাসনে আমরা একদম গোপখা, যেটা আমরা এখনো টের পাচ্ছি না। আস্তে আস্তে টের পাচ্ছি কারণ যারা মোটামুটি প্রধান জীবনযাপন করতে অভ্যস্ত, এরা হাড়ে হাড়ে এখন টের পেতে যাচ্ছে, ঠিক না? মাত্র হাজির ওইদিকে আমি যাচ্ছি, আমার আলোচনা সব করে আমি অন্য বিষয়ে আলোচনা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আসেন এখন হযরত ইমাম জুনায়েদ রাহিমাহুল্লাহ তাআলা জঙ্গলে চলে গেছেন। সন্ন্যাসী জীবনযাপন এটা অন্য ধর্মে জায়েজ ছিল, বৈরাগী সন্ন্যাসী ইহুদিয়ত এবং ইসলামিয়তে এটা বৈধ ছিল। এজন্য উনি সন্ন্যাস নিয়েছেন। সব ত্যাগ করে শুধু আল্লাহর ইবাদতের জন্য চুপড়িঘর নির্মাণ করেছেন। ওই চুপড়ির ভিতরে আল্লাহর ইবাদত করেন। এখন ওই মহিলাকে যখন জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হলো, তোমার সন্তান কেমনে জন্ম হলো, অথচ তোমার স্বামী নেই। মহিলা চিন্তা করলো, দুষ্ট একজনকে দিতে হবে। যদি যার সাথে সে বাস্তবিক ব্যভিচারে লিপ্ত ছিল এটা রাখাল ছেলে, তার কথা বললে তো তাকে কোনো ছাড় দেওয়া হবে না। সুতরাং সে মনে মনে ভাবলো, একজন সম্ভ্রান্ত এবং একজন প্রভাবশালী মানুষের নাম নেওয়া দরকার। আর ওই যুগের সম্ভ্রান্ত এবং প্রভাবশালী মানুষ ছিলেন জুনায়েদ রাহিমাহুল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ওই যুগের একটা বদভ্যাস ছিল, যেটা আমাদের সমাজে আছে। ইদা সারাকা ফীহিম আশ-শরীফু তারাকুহু ওয়া ইদা সারাকা ফীহিম আদ-দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা ঘটনা ঘটলো, যে ঘটনা পুরো প্রতিচ্ছবি আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে। সেটা হচ্ছে আমাদের সমাজের স্বাভাবিক একটা নিয়ম পরিণত হয়ে গেছে। সেটা হচ্ছে যখন ক্ষমতাবানরা কোনো অপরাধ করে তখন তাদেরকে বিচারের আওতাভুক্ত করা হয় না, আর যখন দুর্বল প্রকৃতির কোনো মানুষ অথবা ক্ষমতা লেজ ছাড়া এরা যখন কোনো অপরাধ করে তখন ছোট অপরাধেও তাদেরকে বড় বড় শাস্তি প্রদান করা হয়। এটা ছিল বিগত দিনের সংস্কৃতি, এটা আপনাদের জানা আছে। এটাই ছিল বিগত দিনের সংস্কৃতি। ছোট ছোট অপরাধ করেছে মানুষ, লঘু আপনার ছোট পাপে, লঘু অপরাধে গুরু শাস্তি দেওয়া হতো। আর যারা ক্ষমতাবান ছিল, গুরু অপরাধ করলেও লঘু শাস্তি পর্যন্ত তাদেরকে দেওয়া হতো না। এটা হচ্ছে ইহুদিদের অভ্যাস, এটা ছিল খ্রিস্টানদের অভ্যাস। আল্লাহ রাসূল বলেন, তাব্বা ইলাইকুম দাতুল উমামি মিন ক্বাবলিকুম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে উম্মত, তোমাদের দিকে আগেকার যুগের উম্মতদের রূপগুলো ধেয়ে আসছে।
এই রোগগুলো যেমন ভেদিগুলো তাদের মধ্যে ছিল, সেই ভেদি সেই রোগ তোমাদের দিকে ধেয়ে আসছে। যেই রোগে তারা আক্রান্ত ছিল তোমরাও সেই রোগে আক্রান্ত হতে যাচ্ছ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের যুগে বিজাতীয়দের তোমাদের পূর্বসূরীদের একটা রোগ ছিল, ব্যাধি ছিল, যেই অপরাধে তারা অভ্যস্ত ছিল। সেই অপরাধের একটা অপরাধ ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বজনপ্রীতি। কি বলেন? স্বজনপ্রীতি আমাদের সমাজে নাই তো? এটা আছে। সুতরাং আপনি ইনসাফ এবং ন্যায় ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে সমাজে বড় প্রতিবন্ধক হচ্ছে স্বজনপ্রীতি। আর এটা কার মধ্যে নেই? সবার মধ্যেই কিছু না কিছু স্বজনপ্রীতি আছে, দলপ্রীতি আছে, স্বজনপ্রীতি আছে, ধনাত্মতা আছে, স্বজনপ্রীতি আছে, সব আছে আমাদের মধ্যে। নিজের দলের কেউ করলে সব মাফ, আর অন্যের দলের কেউ করলে একটু পান থেকে চোখ খসলে এই নেচার কি আমাদের নাই? এটাতে তো আমরা বাংলা জাতি আটকে আছি। অন্যের কোন অপরাধ সামান্য হলেও ধরতে পারে, নিজের কেউ অপরাধ করলে, বড় অপরাধ করলে আমরা ধরি না। দেখেন বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল কুরাইশ বংশে, আর এই কুরাইশের একটা শাখা গোত্র হচ্ছে বনু মাখজুম গোত্র। সেই বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছে। চুরির অপরাধ ইসলামের শাস্তি কি? সবার জানা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ইসলামী হুকুমতকে সবাই ভয় পায়। ইসলামের বিধান জানা আছে, কিন্তু ওইটাকে প্রতিষ্ঠা করুক ওইটা কেউ চায় না। এটাই আমাদের ব্যর্থতা। ইসলামের শাস্তি হচ্ছে, কেউ চুরি করলে কি করো? হাত কেটে দাও। কি মনে করেন যদি একজনকে চুরির অপরাধে হাত কেটে দেওয়া হয়, তাকে সবাই চুরি করার জন্য আপনার আগ্রহী হবে তো? কেন? চুরির অপরাধে হাত কেটে দেওয়া হয়েছে, তো কি হইল? একজনের হাত কর্তন করার কারণে পুরোটা অঞ্চল চুরি থেকে মুক্ত হলো, সবার জানমালের নিরাপত্তা হলো। একটা রাষ্ট্রের সবচেয়ে বড় আপনার রাষ্ট্রের কাছে মানুষের চাহিদা তো এটাই, জানমালের নিরাপত্তা। সুতরাং যদি একজনের হাত কর্তনের মাধ্যমে যদি একটা রাষ্ট্রের পিপলসের যদি জানমালের নিরাপত্তা দেওয়ার একটা আবেদন তৈরি হয়ে যায় এক হাত কর্তনের মাধ্যমে, তবে এটাই তো ভালো ছিল। কিন্তু এটাকে আমরা খুব সহজে বলতেও পারি, জানা আছে, কিন্তু মনে প্রাণে কেউ মেনে নিতে রাজি নয়। এজন্যই দেখবেন হাজারো ভাবে ওয়াজ নসিহত হয়, কিন্তু ভোটের ক্ষেত্রে, আঙ্গুল কালো করার ক্ষেত্রে আমরা ইসলামিস্টদের ভোট দিতে চাই না। আমরা নখ কালো করি কাকে ভোট দিই? ফ্যাসিস্টদেরকে ভোট দিই তো আমরা নখ কালো করি। আমাদের নখের উপর যে টান দেওয়া হয়, কালো দাগ দেওয়া হয়, এটা কাকে ভোট দিয়ে কালো করেন? ফ্যাসিস্টদেরকেই তো ভোট দেন, বারবার এদেরকে দেন। ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে ইসলামী খেলাফতের আপনার সৌন্দর্যতা এবং এর সফলতা ভোগ করবে দুনিয়ার প্রতিটি মানুষ। দেখেন না, আফগানিস্তান মাত্র কয়েকটা বছর হইল ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হলো, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। আজকে তাদের মুদ্রার মান দেখেন, তাদের কারেন্সির মান দেখেন, আর আপনার বাংলাদেশের কারেন্সির মান দেখেন। এটা ইমারতে ইসলামের বৈশিষ্ট্য। ইসলামী খেলাফতের ওয়েলফেয়ার ফান্ড যেটা আছে, বিশেষ করে যাকাত, ফিতরা এবং সদকা ফিতর যেটা আছে, এগুলোর মাধ্যমে ইসলামী খেলাফতের ওয়েলফেয়ার ফান্ড যেটা গঠিত হয়, এর মাধ্যমে মাত্র 1 বছর লাগবে দারিদ্রতা দূর করতে। কয় বছর? মাত্র 1 বছর। আপনার গণতান্ত্রিক সরকার বছর বছর চেষ্টা করে যাচ্ছে দারিদ্রতা দূর করার জন্য। যত স্কিম গ্রহণ করে, আপনি সিএনজি পাম্পে দেখবেন ফকিরের অভাব নেই, সবে বরাতের রাতে দেখবেন বিভিন্ন মসজিদে মসজিদে ফকিরের অভাব নেই। ফকির কমে না বাড়ে? যত দারিদ্রতা দূরীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়, ফকির তত বাড়তে থাকে। ইসলামের ওয়েলফেয়ার ফান্ড, ইসলামী হুকুমতের যেটা আছে, ওটাকে আপনি কার্যকর করেন, মাত্র 1 বছর লাগবে। দুনিয়াতে বিশেষ করে যতটুকু এলাকা পর্যন্ত বিস্তৃত হবে ইসলামী খেলাফত, কোন গরিব থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন। ইসলামী খেলাফতের সৌন্দর্য। আজকাল মানুষ ইসলামী খেলাফত চুনলে বা ইসলামী রাজতন্ত্র
ইসলামী শাসন শুনলেই এরা ভোলে, এরা আমাদেরকে সেকেলে বানাতে চায়, 1400 বছর আগে নিয়ে যেতে চায়। আর এটাই তো ভালো, 1400 বছর আগে ফিরে যাবে তো আমাদের জন্য ভালো। 1400 বছর আগের অবস্থা কি ছিল? একটা গরিব মানুষ দুনিয়াতে ছিল না, যাকাত দেওয়ার জন্য পুরোটা এলাকা চষে বেড়াতো মানুষ, কিন্তু এরপরেও যাকাত গ্রহণ করার মতো লোক খুঁজে পাওয়া যেত না। এই ইসলামিক হিস্ট্রিকে আপনারা পড়েন না? যাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না। আর এখন ঘরে ঘরেই, হ্যাঁ কথা তো ঠিকই, ঘরে ঘরেই প্রায় যাকাত নেওয়ার মতো মানুষ আছে। তো বলেন না কোন যুগ ভালো? 1400 বছর আগের যুগটাই তো ভালো। তো তুমি আমাকে বারবার খোঁজা দিয়ে বলো আমরা 1400 বছর আগে টানছি তোমাদেরকে, তো ভালোই তো। 1400 বছর আগে তো কোনো গরিব ছিল না, এই যুগটাই তো ভালো। এটা মাত্র হাজির কথা দীর্ঘই তো হয়ে যাচ্ছে। আসলে যে কথাটা বলছিলাম, এখন উনি ভাবছেন হযরত জুনায়েদ রাহিমাহুল্লাহ, তো ইহুদিদের রূপ আমাদের পর্যন্ত এসেছে। এই মহিলা চুরি করেছেন, এখন চুরির অপরাধে কি করা হবে? হাত কাটা হবে। এখন যদি হাত কাটা হয়, সুর চুরি করলে আমরা দেশে করে সুর, কিন্তু মহিলা চুরি করলে কি দেখো সুরুনি করে, সুরে রেখে বিয়ে হয়, সুর দিয়ে বিয়া সহজ সুরে রেখে বিয়ে হয়ে যায়। এত আর সিরিয়াসলি মানুষ দেখে আয় মনে করে না, কিন্তু সুরনি যদি কেউ প্রমাণিত আর বিয়ে হইব না। এখন সুরনি তো আর প্রমাণ করতে হবে না, হাত কাটে দেখলেই তো বোঝা যাবে কি করেছে, চুরি করেছে। এখন কুরাইশরা চিন্তা করলো, এখন চুরির অপরাধে হাত তো রাসূল কর্তন করেই ফেলবেন, কেমনে বাঁচানো যায়? এখন কুরাইশরা সকলে চিন্তা করলেন রাসূলকে একটু সুপারিশ যদি করা যেত। রাসূলই তো আইন প্রণয়ন করেছেন, রাসূলই তো আইন প্রতিষ্ঠা করেন, রাসূলই তো আইন কার্যকর করেন, রাসূলই তো ওই আইনকে বাস্তবায়ন করবেন। রাসূল চাইলে তো মাফ করতে পারেন। যেমন আপনাদের দেশের একটা আইন আছে, কোন একজন অপরাধী যদি ফাঁসির আসামি হয়, রাষ্ট্রপতির কাছে যদি সে আপনার প্রাণ ভিক্ষা চায়, তো মাফ করে দেওয়ার সুযোগ আছে রাষ্ট্রপতির জন্য। যদিও এটা ইসলামে এলাউড নয়। একজন আসামি, ফাঁসির আসামি আপনি মাফ করে দিবেন, কে আপনি তাকে মাফ করে দেবেন? মাফ করতে পারবেন না, ওটার কোনো সুযোগ নেই। আচ্ছা যাক, তো আদালতের আর মর্যাদা রইল। আদালত প্রধানমন্ত্রীর উপরে, রাষ্ট্রপতির উপরে আদালত, আদালত রাষ্ট্রপতির উপরে, আদালত প্রধানমন্ত্রীর উপরে। এজন্য আদালতের উপরে আর কিছু নাই, বিচারের উপরে আবার কি? সুপারিশ তো বিচারের আগে। কথা বলেন, সুপারিশ কোন সময়? বিচারের আগে। যদি আপনার হুকুমে যদি ফাঁসির আসামি মুক্ত হয়ে যায়, তো হুকুম তো আপনার চলবে, বিচারকের চলবে না। তো বিচার কিসের আবার? তো যদি বিচারকে রদ করা যায়, তো এটার নাম তো কি নয়? বিচার রদ। আপনার জজ কোর্ট আছে, নিম্ন কক্ষ আছে, উচ্চ কক্ষ আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। এত কিছু যাওয়ার পরেও যদি কেউ বিচারকে উল্টে দিতে পারে, তো বিচার দিয়ে কি হবে? এজন্য ইসলাম বলে আর সুযোগ নেই, যেটাই বিচার হয়েছে এটাই শেষ কথা। সুবহানাল্লাহ বলেন। যদি এটা করা হয় না, তো রাষ্ট্রের সুরক্ষা থাকবে না, নিজাম থাকবে না, শৃঙ্খলা থাকবে না। এজন্য বলছেন এরপরে আর কেউ আপনার সুপারিশ করতে পারবে না। এখন রাসূলের কাছে সুপারিশ করবেন, তো সুপারিশ কে করবেন? ওনারা জানেন যে কেউ সুপারিশ করতে পারবে না। লা ইয়াজতারিহু আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ, একমাত্র উসামা ইবনে যায়েদ সুপারিশ করতে পারবেন। হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবী মুহাব্বতের মানুষ, হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মুহাব্বতের মানুষ উসামা ইবনে যায়েদ সুপারিশ করতে পারেন। এজন্য সবাই উসামা ইবনে যায়েদের কাছে গেলেন, উসামা তুমি নবীর কাছে গিয়ে একটু সুপারিশ করো, আল্লাহর রাসূল যেন এই মহিলাকে চুরির অপরাধে হাত যেন কর্তন না করেন, শাস্তিটা যেন রহিত করে দেন, শাস্তিটা যেন মওকুফ করে দেন। উসামা ইবনে যায়েদ আপনি চিন্তা করলেন না, বয়স কম, এত অভিজ্ঞ মানুষ না, বয়স কম, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ওনার জন্য আছে। রাসূল ওনাকে ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করে বসতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যদি ওই মহিলাকে চুরির অপরাধে হাত কর্তন না করে যদি শাস্তি না মওকুফ করে দিতেন, তবে তো কতই ভালো হতো। আপনি তো চাইলে পারেন, আপনার কাছে ক্ষমতা আছে, আপনার জন্য রাইট আছে, আপনার জন্য বৈধ আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী উসামা ইবনে যায়েদ বলেন, যেই মাত্র আমি ইসলামের দণ্ডের
ব্যাপারে ইসলামী আইনের ব্যাপারে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করেছি। আল্লাহ রাসূল এত রাগান্বিত হয়ে গেলেন, চুরির অপরাধে যে শাস্তি দেওয়া হয় ওই শাস্তির ক্ষেত্রে যদি তার সম্পদ চুরি করেছে ওই ব্যক্তিও যদি সুপারিশ করেন ইসলামী আইন পড়েন তার সুপারিশটাও গ্রহণ করা হবে না, কারণ এটা ইসলামের দণ্ডবিধি। ইসলামের দণ্ডবিধির ব্যাপারে কোন মানুষের সুপারিশ গ্রহণ করা হয় না। কিন্তু কাসার যদি কোনো হত্যার বদলে হত্যার যদি কোনো মামলা মোকদ্দমা হয়, এখানে যদি তাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি তাকে মাফ করে দেন তবে মাফ করে দেওয়ার সুযোগ আছে। কিন্তু ইসলামের যত দণ্ডবিধি আছে, যেমন চুরির অপরাধের শাস্তি, মদ পানের শাস্তি, কেউ কেউ অপবাদ দেওয়ার শাস্তি, জিনার শাস্তি, এর ক্ষেত্রে কোনো মানুষের সুপারিশ কবুল করা হয় না, গ্রহণ করা হয় না। কেন? এটার মাধ্যমে পৃথিবীর শৃঙ্খলা রক্ষা করা হয়, এটার মাধ্যমে সামাজিক শৃঙ্খলা রক্ষা করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হলেন, قضب رسول الله صلى الله عليه وسلم غضبا شديدا حتى يغرف الغضب في وجهه। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পরিমাণ রাগান্বিত করেন, চেহারার মধ্যে রাগের ছাপ পরিপূর্ণভাবে স্পষ্ট হয়ে গেছে। এমনকি এই পরিমাণ রাগ করেছেন পুরোটা চেহারা লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন কি পরিমাণ লাল হয়েছে, মনে হয়েছে যেন ডালিমের রস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের উপর ঢেলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, এই পরিমাণ রাগান্বিত হয়েছে। আল্লাহর নবী চিন্তা করলেন উসামা এত ছোট মানুষ, বাস কম, উসামাকে আমি মহব্বত করি, উসামা এত বড় স্পর্শকাতর ব্যাপারে, রাষ্ট্রীয় ব্যাপারে, বিচারিক একটা ব্যাপারে এসে আমার কাছে সুপারিশ করলাম, আমার তো মনে হয় না উসামা তার জ্ঞানে সুপারিশ করেছে, এর পিছনে একটা জ্ঞান গেছে। সুবহানাল্লাহ, ধরতে পেরেছেন ঠিকই, এর পিছনে একটা জ্ঞান গেছে। অথবা এত স্পর্শকাতর বিষয়ে, বিচারাধীন একটা বিষয়ে সে আমার কাছে সুপারিশ করলো, এটা তো এত সহজ কথা না, নিশ্চয় তার পিছনে আরো কেউ আছে। সুতরাং তাকে শুধু বকাঝকা করে লাভ নেই, তাকে বকা দিয়ে লাভ নেই, এর জন্য একটা বিহিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে দাঁড়ায় বক্তব্য দিলেন। সুবহানাল্লাহ, ফাকামা খাতিবান ফাআসনা আলাল্লাহ, আল্লাহ রাসূল বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাআসনা আলাল্লাহ, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বক্তব্য দিতে শুরু করলেন। বক্তব্যের একটা পর্যায়ে রাসূল বললেন মাশাআল্লাহ ইন্নাকু আহলাকা মান কানা কাবলাকুম, তোমাদের পূর্বসূরীরা ধ্বংস হয়েছে, ইহুদিরা ধ্বংস হয়েছে, খ্রিস্টানরা ধ্বংস হয়েছে। কেন ধ্বংস হয়েছে জানি? ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু, তাদের মধ্যে সম্ভ্রান্ত পরিবারের কেউ, তাদের মধ্যে ক্ষমতাবান কেউ, তাদের মধ্যে কোনো প্রভাবশালী কেউ, তাদের মধ্যে কোনো ধনী কেউ যদি চুরি করত ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হতো না, ছেড়ে দেওয়া হতো। ওয়া ইদা সারাকা ফীহিমুদ দাঈফু, তাদের মধ্যে কোনো দুর্বল কেউ যদি চুরি করত তবে তারা তাকে শাস্তি দিত, দণ্ড প্রয়োগ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মা শুরাত ওয়াল্লাহি লাউ আন্না বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কসম করে বলি মুহাম্মাদের মেয়ে ফাতিমা যদি চুরি করেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, আল্লাহ রাসূল বলেন মুহাম্মাদের মেয়ে কলিজার টুকরা ধরে ধরে ফাতিমা তুজ জাহরা যদি চুরি করে, আল্লাহ রাসূল বলেন লাকাতাতু ইয়াদাহা, আমি স্বজন পেতে করব না, স্বজন পেতে উঠতে উঠে আমি নবীজি আমার ফাতিমারও হাত কেটে দিব। সুবহানাল্লাহ বলেন। স্বজন প্রীতির একদম ঘোড়া রাসূল ঘোড়া ঘাত করলেন। কারণ বিচার প্রতিষ্ঠা করতে গেলে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে স্বজন প্রীতির ঊর্ধ্বে আপনাকে উঠতে হবে। প্রভাবশালীদের প্রভাবের অধীনে না থেকে আপনাকে প্রভাবশালীর ভূমিকায় যেতে হবে, এরপর ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে। এটা খেলা যে কথাটা আমি বলছিলাম, এখন তো ওই দিকে উনি চিন্তা করলেন কার কথা বলবো, তো বললেন যে আমার এই সন্তানের জনক হচ্ছেন জুরাইজ। নাউযুবিল্লাহ, কথা মিথ্যা কথা। এখন লোকজন ভাবলো জুরাইজ এত বড় আলেম, এত বড় আবেদ, ইবাদত করে সার্বক্ষণিক আল্লাহ তাআলার, উনি এমন কাজ করলেন। সমাজে একদল আছে না, এরা কইব ওই তো ভারে রেবো, এরা আছে ওই ফরেরটা লাগায় আর কি, হইতেও পারে। এখন হইতেও পারে যখন বলে তখন
খুবই ফুঁসে উঠেছে। তখন এমন জায়গাতে একটু কথা বললেই আর কোনো কিছু করতে হয় না, পেট্রোলের মতো কাজ করে। এখন পুরো জনতা যখন খুবই ফুঁসে উঠলো, তখন এরা বললো চলো জুনায়েদকে গিয়ে জিজ্ঞাসা করি। ওরা গেছেন, দরজায় করাঘাত করেছেন, টোকা দিয়েছেন। উনি মায়ের ডাকের জবাব দেন নাই, আর আপনার ডাকে আর আমার ডাকে জবাব দিবেন, দরজা খুলেন নাই। এরা ভাবলো দরজা যখন খুলছে না, তখন ঘরের ছাদটাই পুড়ে দাও, ঘরের ছাদ পুড়ে দিলেন, আর দেওয়াল টপকে ওনারা ঘরের ভিতরে প্রবেশ করলেন। জিজ্ঞাসা করলেন কি ব্যাপার সেবা? উনি বলেন ব্যাপার স্যাপার কি মানে? আপনারা এখানে কেন এসেছেন? আমার ঘরের ছাদটাই বা কোথায়, আর আপনারা এখানে কেনই বা ঢুকছেন? আপনাদের চেহারার মধ্যে তো হিংস্রতার ছাপ, আপনারা খুবই খুশি উঠেছেন। আমার কাছে মনে হচ্ছে আপনারা বড় ক্রোধান্বিত, আপনারা বড় রাগান্বিত। বিষয় কি আমাকে বলেন। ওনারা বলেন এক মহিলার সঙ্গে নাকি আপনি ব্যভিচার করেছেন। নাউজুবিল্লাহ। এই মহিলার একটা সন্তান জন্ম নিয়েছে। মহিলাকে জিজ্ঞাসা করেছি, মহিলা বলেছে আপনি তার সন্তানের জনক। জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন আরে এটা তো কিছুই না, আমার মায়ের বদদুয়া কবুল হয়েছে মাত্র। সুবহানাল্লাহ। মা যে বলেছিলেন আল্লাহ তাকে এমন একটা সমস্যার সম্মুখীন করে দিয়ে, ফিতনার সম্মুখীন করে দিয়ে আল্লাহ কবুল করে নিয়েছেন। জুনায়েদ বলেন তোর টেনশনের কিছু নাই, মাফ তো চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ ভুল তো আমি করেই ফেলেছি, এবার আপনি আমাকে মাফ করে দেন। বুঝতে পেরেছি মায়ের বদদুয়া আমার জীবনে একদম আমার জীবনে লেগে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, ভবিষ্যতে এমন কিছু হবে না। আমি তো জাস্ট একটু ইস্তেহাদ করেছি, গবেষণা করেছি, একদিকে নামাজ একদিকে আমার মায়ের ডাক, কার কথা আমি শুনবো? মাসআলা হলো ভুল করেছেন এই জায়গাতে। নামাজ আল্লাহর হক, নফল নামাজ আল্লাহর হক, ফরজ নামাজ আল্লাহর হক, কিন্তু মা অথবা বাবা যদি ওনার খেদমতকারী আর কেউ থাকে না, একমাত্র আমি। আল্লাহ সবল, মানুষ দুর্বল। এখানে যদি মা আমাকে ডাকেন তার খেদমতের জন্য, তাহলে আমার জন্য শুধু জায়েজ নয়, আমার জন্য ওয়াজিব হলো মায়ের ডাকের জবাব দেওয়া। সুবহানাল্লাহ বলেন। মায়ের ডাকের কি করা? জবাব দেওয়া। কেন আমি নামাজ শুরু করেছি, ওই নামাজ যদি আমি ভেঙেও ফেলি, আমি আমার নামাজটা আদায় করতে পারবো। কিন্তু মা এখনই আমাকে ডেকেছেন, এই মুহূর্তেই তার হয়তো খেদমতের প্রয়োজন, উনি কোনো সমস্যার মধ্যে জর্জরিত আছেন, এই মুহূর্তেই তার খেদমত আমাকে করতে হবে। সুতরাং মায়ের খেদমত করা এই মুহূর্তেই আমার জন্য জরুরি। তো নামাজ ভেঙে হলেও মায়ের খেদমত করা আমার জন্য জরুরি। আল্লাহ তাআলাকে জুলাইদ করেন, আল্লাহ কি করব বলুন না। আল্লাহ ওনাকে ইলহাম করলেন। বুজুর্গদের কাছে অনেক কিছু ইলহাম হয়, এদের দিলে আল্লাহ তাআলা অনেক কিছু ঢেলে দেন। বুখারী শরীফের রিওয়ায়াত, জুলাইদ রাহিমাহুল্লাহ তাআলার ইলহাম হলো উনি ওনার একটা আঙ্গুল ওই ছোট্ট শিশুটির গায়ে এমন ভাবে টোকা দিলেন, আল্লাহ তাআলা ইলহাম করে দিয়েছেন তোমার আঙ্গুল দিয়ে তাকে একটা কোচা দিবে, একটা গুঁথা দিবে। বলবা তুমি বলো না তোমার বাবার নাম কি? দুধের শিশু সবেমাত্র কয়েকদিন হয়েছে, আঙ্গুল দিয়ে কোচা দিয়েছেন। বলছেন ইয়া বাবুস, আরে ও ছোট্ট ছেলে বলো না তোমার বাবার নাম কি? ওই ছোট্ট ছেলের জবান আল্লাহ পাক খুলে দিয়েছে। ছোট্ট ছেলের জবান খুলে যাওয়ার পরে ওই ছোট্ট ছেলেটি বলছে আমার বাবা হচ্ছে অমুক রাখা। আল্লাহ ওটাকে হেফাজত করেছে। আমাদের দেখার মতো বিষয় হচ্ছে মায়ের দোয়া যেমন কবুল, মায়ের বদদোয়া কবুল। সুতরাং মা এবং বাবা এদের দোয়া আমাদের সার্বক্ষণিক নেওয়া দরকার। মুহতারাম হাজিরিনে কেরাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা জীবনে একদম শুরুতেই মায়ের দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তাআলা ওনার দৃষ্টি শক্তি ফেরায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে এই সমাজের বাস্তবতাকে সামনে নিয়ে আমাদেরকে যে বিষয়টাকে ফলো করতে হবে সেটা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবন আদর্শকে আপনি সামনে নিয়ে আসেন। আল্লাহর বান্দা তার জীবন আদর্শে অনেক মানুষ ওনার সাথে হিংসা করেছে, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে শুধু উপরের দিকে উঠাইছে। জোরে বলেন, জোরে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আল হাসাদু ইউতফিউ নূরাল হাসানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসা মানুষের নেকির নূরকে মিটা দেয়। হিংসার কারণে মানুষের নেকির মধ্যে কোনো নূর থাকে না, কোনো আলো থাকে না। আর যারা হিংসুক হয় এদের নেকির মধ্যে কোনো নূর নাই। কিন্তু যাদেরকে হিংসা করা হয় আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেন, প্রতিনিয়ত তাদের সম্মান বৃদ্ধি করেন। ইউসুফ আলাইহিস সালাম
ভাইরা ওনাকে হিংসা করে। কেন হিংসা করে? বাবা ওনাকে বেশি মহব্বত করেন, উনি অনেক উপরের মানুষ, ওনার মধ্যে জ্ঞান গরিমা বেশি, ইলম বেশি, জ্ঞান গরিমা বেশি, আকল মন বিবেকবান। আল্লাহ পাক সব ধরনের মানবিক গুণ ওনাকে দান করেছেন, উৎকর্ষতার গুণ আল্লাহ ওনাকে দান করেছেন, মানবিক সব ধরনের গুণাগুণ আল্লাহ পাক ওনাকে দান করেছেন। একদিন রাত্রে স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছেন। আব্বাজানকে সম্বোধন করে বলেন, আব্বাজান আমি স্বপ্নে দেখলাম সূর্য আমাকে সিজদা করে, চন্দ্র আমাকে সিজদা করে, 11টি তারকা আমাকে সিজদা করে। আব্বাজান বললেন, ইয়া বুনাইয়া, ওরে প্রিয় ছেলে আমার, লা তাকুসসু রুমিয়াকা আলা ইখওয়াতিক, তুমি তোমার ভাইদের সামনে তোমার স্বপ্নের বিবরণ দিও না। কেন জানোনি? ফায়াকিদু লাকা কাইদা, এরা তোমার সঙ্গে ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান গুরু মানুষের সুস্পষ্ট দুশমন। এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে নিষেধ করে দিয়েছেন, ভাইদের সামনে তোমার স্বপ্নের কথা বলো না। কেন? যদি বলো এরা হিংসা পরায়ণ হয়ে যাবে, হিংসাত্মক হয়ে যাবে, তোমার ক্ষতি করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে তারা একটু পরিমাণ পিছপা হবে না। এটাই তো মানুষ কি হিংসাত্মক ভাড়া, অন্যের গুণ, অন্যের উৎকর্ষ গুণ, অন্যের উৎকৃষ্ট গুণ, অন্যের মানবিক উৎকর্ষতা, অন্যের গুণাগুণের উৎকর্ষতা, তার প্রতি মানুষকে হিংসা পরায়ণ করে তোলে। এমনকি সমাজের আমাদের অবস্থা এমন না? এটাই তো আমাদের সমাজের বর্তমান চিত্র, যে মানুষ মানুষের প্রতি হিংসা পরায়ণ, মানুষ মানুষকে সবসময় হিংসা করে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে কি শিখাইলেন? এই সমাজকে ভালোবাসা শিখাইলেন, অন্যের গুণকে স্বীকার করার কথা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। অন্যের গুণকে তোমরা স্বীকার করো। আচ্ছা বলেন না, এই সমাজে যত মানুষকে আল্লাহ তাআলা গুণ দিয়েছেন, যত মানুষকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানিয়েছেন, এটা কি আল্লাহ তাআলা তাকে দেন নাই? কে দিয়েছেন? আল্লাহই তো দিয়েছেন। এখন দেখেন না, আমি যখন তার সম্পদ থেকে হিংসা করব, তাহলে এর অর্থ কি দাঁড়ালো? আল্লাহ থেকে যা দিয়েছেন আমার অভিযুক্ত এই ব্যাপারে। বুঝতে পারছেন এই ব্যাপারটা? একজনকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান গরিমা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, দিলেন কে? তো আল্লাহ যেটা দিলেন এই ব্যাপারে আমার অভিযোগ, তাহলে আমি হিংসা করছি কেন? তা হিংসা করার অর্থই তো হলো আল্লাহ তাকে কেন দিলেন। আর হিংসার অর্থ তো এটাই, আল্লাহ কোরআনে বলছেন আমি আসলুন, এরা কি হিংসা করে আমি তাদেরকে যা দিয়েছি এর উপর দিলাম তো আমি, তো এরপরে সে হিংসা করলো, তো কি দিলাম? এই কথার অর্থ কি দাঁড়ালো? সে রাজি নয়, আল্লাহ দেওয়ার উপর সে কি নয়, রাজি নয়। আল্লাহ তাকে কেন দিলেন? মানে সে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে না, তবে প্রশ্ন করেই ফেলতো আল্লাহ, আপনি তাকে কেন দিলেন? আল্লাহ বলছেন তুমি কি এতটুকু অধিকার রাখো? তুমি কি এতটুকু অধিকার রাখো যে তুমি আমাকে প্রশ্ন করবে, আমার দেওয়ার উপর তুমি প্রশ্ন তুলবে? এতটুকু অধিকার কি তোমার আছে? তো তুমি আমার ব্যাপারে হিংসা করছো, এর চাইতে তো আপনার জন্য ভালো ছিল আপনি আল্লাহর কাছে চাইবেন, গুফিন করবেন, লবিং করবেন আল্লাহর সাথে, তো আপনিও পেয়ে যেতে পারতেন। কথা বলেন, এই দুনিয়াতে কথা বলেন, গুফিন লবিং করে পথ ভাগায় নেয়, পথ তো নিয়ে আসতে পারে। আল্লাহ তো আমাকে দিয়েছেন, তুমি তোমার রবের কাছে চাও না, তোমার রবকে তো আমি বিরত রাখতে পারবো না, তোমার রবের কাছে তুমি চাইবে, আল্লাহ তোমাকে দিয়ে দিলে আমার তো প্রশ্ন করার কোনো অধিকার নেই। তুমি আমাকে হিংসা করছো, তুমি আমাকে হিংসা করার কি দরকার? তুমি তোমার রবের কাছে চেয়ে নাও, তোমার রব তোমাকেও তো দেবেন। তোমার রবের উপর তো আমার কোনো হাত নাই, আপনার রবের উপর তো আমার কোনো হাত নাই, আমার আল্লাহর উপর তো আপনারও কোনো হাত নাই। আল্লাহ আমাকে দিতে চাইলে আপনি কে না করেন, আর আল্লাহ আপনাকে দিতে চাইলে আমি কে না করেন? আল্লাহ আপনাকে দিতেও তো পারেন, তো আপনি কেন রাগ করছেন আমাকে দেওয়ার জন্য? আপনি আপনার রবের কাছে চেয়ে নেন। তো এটাই আল্লাহ তাআলা বলছেন
মানুষ কি এর উপর হিংসা করে? আল্লাহ যা দিয়েছেন এর উপর কি মানুষ হিংসা করে? এটা তো মানুষের জন্য কখনোই উচিত না, সমীচীন নয়। এটার তো কোনো সুযোগ নেই মানুষ এর উপর হিংসা করবে। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ ব্যবস্থার ক্ষেত্রে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে সবার আগে উল্লেখ করছেন, সেই বিষয়গুলো আমাদের সামনে আসার দরকার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা সমাজ কল্যাণ পরিষদ এই যুবকদের মাধ্যমে এই সমাজের কল্যাণ করবে। সমাজের কল্যাণের রূপরেখা আমাদের সামনে কি থাকার দরকার, এর একটা রূপরেখা ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার বুখারী শরীফের মধ্যে এক হাদিস উল্লেখ করেছেন, বাবুল কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের অধীনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ৩ নম্বর যে হাদিস উল্লেখ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে প্রশংসার বাক্যগুলো বলেছেন, সেই কথাগুলো আমাদের সামনে আসার দরকার। এই কথাগুলি মূলত সমাজ কল্যাণের রূপরেখা। সুবহানাল্লাহ। এই কথাগুলি মূলত সমাজ কল্যাণের রূপরেখা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে এসেছেন জিবরিল আমিন। একবার নয়, দুইবার, তিনবার চাপ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি